নমস্কার। ঠাকুর মা স্বামীজি ও ভারতী প্রাণা মাতাজিকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে আজ আমরা তাকে স্মরণ মনন করছি। 1301 সালের আষাঢ় মাসের উল্টো রথের দিন, ইংরেজির 1894 সালের জুলাই মাসে গুপ্তিপাড়াতে পরম পূজনীয়া প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি জন্মগ্রহণ করেছিলেন। ঈশ্বরে সমর্পিত প্রাণ মহান ব্যক্তিদের জগতে আগমন এবং অবস্থান যেন অপরের পথ প্রদর্শনের জন্যে, যদিও তারা নিজেরা সর্বদা সে বিষয়ে সচেতন থাকেন না। পরম পূজনীয়া ভারতী প্রাণা মাতাজির জীবন অতি অনাড়ম্বর, সরল অথচ গভীর একটি মহান জীবন। বিরাট ব্যক্তিত্বের ছায়ায় জীবন শুরু হলে তার প্রভাব আপনা আপনি প্রতিবিম্বিত হয়। তিনি সারদা দেবীর সাক্ষাৎ সাহচর্যে থেকেছেন, তার পুণ্য দর্শন ইচ্ছামাত্র লাভ করেছেন। ভাবলে আজও আমাদের অবাক হতে হয়। শাস্ত্র বলেন, ঈশ্বরের সাক্ষাৎ সম্বন্ধে যে কেউ থাকতে পারে না। তার জন্য চাই চিত্তের শুদ্ধতা, পবিত্র স্বভাব, জন্ম জন্মান্তরের বহু সঞ্চিত পুণ্য। যুগে যুগে ঈশ্বরত্বের প্রকাশের সঙ্গে তার অন্তরঙ্গ সঙ্গী সাথী পার্শ্বদের তিনি সঙ্গে না আনলে তৎকালীন কার্য ব্যবহার চলে না। মাতা ঠাকুরানী নিজে বলেছেন, যে যার সে তার, যুগে যুগে অবতার। শ্রী শ্রী সারদা দেবীর স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রত্যেকের জন্যে অবারিতভাবে প্রবাহিত হয়, কিন্তু ঈশ্বরীয় শক্তি সদা সর্বদা অনুভব করার সাধ্য শুদ্ধ সত্য চিত্ত ব্যতীত সম্ভব নয়। শ্রী শ্রী মায়ের ভগবত্তা উপলব্ধি করার ক্ষমতা সাধারণ মানুষের সাধ্যাতীত। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং জগজ্জননী রূপে পূজা করে শ্রী সারদা দেবীর ভাগবতী সত্তা সাধারণের কাছে প্রকাশ করেছেন। সেই সত্তারই বিকিরণ হচ্ছে। যাদের উপলব্ধি করার, তারা তার প্রভাব বুঝতে পারেন। পূজনীয় ভারতী প্রাণা মাতাজিকে নানাভাবে প্রশ্ন করেও তার অন্তরঙ্গরা তার ঐশী শক্তি সম্বন্ধে বিশেষ কিছু জানতে পারেননি। পরে তারা জেনেছেন এসব বস্তু এত গোপন যে সাধনা ও তপস্যা ভিন্ন সহজলভ্য নয়। এর জন্যে পূজনীয় ভারতী প্রাণা মাতাজি কাশীতে থাকাকালীন কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের সম্বন্ধে একটি সরস উক্তি আছে। এদের লাউ কুমড়োর মতো আগে ফল তারপর ফুল হয়, অর্থাৎ আগে ভগবত দর্শনাদি, তারপর তার প্রকাশ বা ফলাফল। ঈশ্বরের দর্শন লাভ বা পূর্ণ জ্ঞান লাভ তো কোনো খেলার বস্তু নয়, যেখানে সেখানে যেমন তেমন ভাবে প্রকাশ হবে। এ বস্তু ভগবত কৃপার সম্পূর্ণ ব্যক্তিগত নিদর্শন। রবীন্দ্রনাথ বলেছেন, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। পূজনীয়া ভারতী প্রাণার জীবনে এটি সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। শ্রী শ্রী মায়ের সঙ্গে থেকে তিনি তার নির্দেশ অনুযায়ী সেবাদি কার্য সম্পন্ন করতেন। প্রথম প্রথম অল্প বয়সের জন্য শ্রী শ্রী মাকে সম্পূর্ণ বুঝতে না পারলেও তাকে ঘিরে একটা অলৌকিক ভাব গাম্ভীর্য ব্যবধান সৃষ্টি করে আছে, এটি তার বোধগম্য ছিল। পরে সেটি ক্রমশ তাকে অন্তর্মুখ হতে সাহায্য করেছে। কেবল তাই নয়, মনকে সর্বদাই পবিত্রতার ভাবপ্রবাহে মাতিয়ে রাখতে সাহায্য করেছে। এই বোধটি ক্রমে তাকে গভীরে প্রবেশ করতেও সহায়তা করেছিল। শ্রী সারদা দেবীর সম্বন্ধে চিন্তা করতে গেলে যেমন তার ভাবের গভীরতায় ডুব না দিলে কিছুই ধারণা করা যায় না, তার বিশেষ সন্তানদের জীবনেও এটি প্রযোজ্য। ভগবান শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের জীবনে আমরা তার ভাবধারায় পুষ্ট, কোনো কোনো ক্ষেত্রে সংপ্লাবিত অবস্থার সন্ধান পাই। উচ্চ ভাবজগতের বার্তা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে নানাভাবে ব্যক্ত করা হয়েছে। পূজনীয় ভারতী প্রাণা মাতাজি উচ্চ ভাবের অধিকারিণী ছিলেন, কিন্তু বাহ্য প্রকাশ তার কিছুই ছিল না।
কেউ জিজ্ঞাসা করলে অনেক সময় উত্তর দিতেন না, বা কখনো কখনো কিছু বলতেন, তার মধ্যে নিজে যে এত বড় সৌভাগ্যের অধিকারিণী সে বিষয়ে সামান্য মাত্র গর্ব প্রকাশ কখনো দেখা যেত না। মায়ের অপার মহিমার কথাই তিনি বিশেষভাবে ব্যক্ত করছেন। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।